চলে এলাম দিনের শেষ ভিডিও। অবশ্যই করে মিক্সচার মানে অনেককে নিয়ে বলবো, যেমন সোনু সোনাকে নিয়ে বলবো, অবশ্যই করে আমাদের বুনো বোনকে নিয়ে বলবো। বুনো বোন মানে বুনো মোষ বলবো না, এগুলো বাজে কথা। বুনো বোনকে নিয়ে বলবো। খুব কষ্টে আছে মেয়েটা, খুব কষ্টে আছে, দেখা যাচ্ছে না চোখে, চোখ ফেটে বুক ফেটে যন্ত্রণা আরম্ভ হয়েছে। এই যে বককে যে ড্যামেজ কন্ট্রোল, বকের যে সেই ক্ষমতা, এই ক্ষমতার জন্যেই আজকে নাকি ম্যাডাম বলেছে কোথায় না কোথায় কী করেছে, কিন্তু কিছুই করে উঠতে পারিনি বক দাদা। মানে ও ম্যাডামকে আর কি সমগোত্রে ফেলার চেষ্টা করেছে বক। মানে বক এমন করেছে যে বক আর মুখ দেখাতে পারিনি ওয়াইটিতে। আমারই কষ্ট হচ্ছে, বুনো বোনের জন্য আমার বুক চৌচির হয়ে যাচ্ছে। থাক, পরে কাঁদবো। তারপরে অবশ্যই করে সোনাদীপ ভাই আমাকে সাক্ষী দিদি বলছে, অবশ্যই করে ভালো বলেছো, কারণ সাক্ষীর জন্য আমাকে সত্যি করে রিকোয়েস্ট করেছিলেন, ম্যাডামও বলেছিলেন, সীমাও বলেছিল। আমি আবার এইসবে পেঁচালে পড়তে চাই না, একদম পরিষ্কার কথা পরিষ্কারভাবে আমি বলতে পারি, একেবারে। যাই হোক, তারপরেও কেন সাক্ষী আমি করেছিলাম, কারণ বলেছিলাম ঠিক আছে। সেটাতেও মানে এত মানে আমি আজকেই বলে যাচ্ছি যে এরপরে তো আর সাক্ষী মাক্ষীর কোনো প্রশ্ন ওঠে না, কারণ ও মানে বলছে রিম্পা, আমি বললাম রিম্পার দুটো বাচ্চা, ও নাজেহাল, ও ল্যাটার ব্যাটার। সত্যি করেই তো রিম্পা অনেক ভুলভ্রান্তি করে, তা বলে সেই ভুলভ্রান্তিগুলোকে বোঝানোর ব্যাপারও আমাদের থাকে। আমি এই বিষয়েও বলবো, মানে সোনাদীপ ভাইয়ের। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। চলো আগে সোনু সোনা, তারপরে তো বুনো বোন। সোনু সোনা সত্যি করে দেখো মানুষকে কীরকম তার আচার আচরণ, কথা বলা, মানে এই চালচলন আচার আচরণ একই, দেখলে কিন্তু মানুষকে বোঝা যায়। দেখো সেই জায়গায় দাঁড়িয়ে ছেলেটা জেনুইন, কোনো রকম ভেজাল দাঁড়িয়ে না। হ্যাঁ, সেই সময় সে অনেক অন্যায় করেছিল, যেটা সে বুঝতে পেরেও অনেক ভিডিও মানে ডিলিট করে দিয়েছে, যেগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে আমি ওর শত্রু বলে তার অ্যাবসেন্ট মাইন্ডে আমি অনেক কিছু তুলে নিয়ে সেটা যদি সোশ্যাল করি, তাহলে অবশ্যই করে আমি অপরাধী। তাও আবার একটা মেয়ে, সে যতই ভুল ভ্রান্তি করুক না কেন, তার মানে মানে কী বলবো, অজান্তে তার গোপন কিছু কাজ, তাকে তো সত্যি করেই এইগুলোতে প্রমাণ সে করার চেষ্টা করেছিল। দেখো এর সাথে আমার কত ঘন ঘন মুহূর্ত, আবেগ ঘনিষ্ঠতম মুহূর্তগুলো আমি ক্যাপচার করেছি, মানুষকে বিশ্বাস করার জন্য বলেছে। তো সেটা আপাতত মানুষ বুঝে গেছে সে কীরকম, মানে ওটা গামলা 1 হলে এটা গামলা 2, বা এ গামলা 1 হলে গামলা 2 হচ্ছে গামলা নিজেই। মানে দুজনকে পাশাপাশি বসিয়ে কম্পেয়ার করো, কে এ বলবে আমায় দেখ, ও বলবে আমায় দেখ। যাক এইখানটায় আমাদের এদের নিয়ে কম্পেয়ার করার দরকার নেই, কারণ মানুষই বিচার করছে, মানুষই দিচ্ছে। সেই জায়গা দিয়ে সোনু সোনা তার পারিবারিক একটা বিয়ের অনুষ্ঠান দেখালো, বেশ ভালো লাগলো। কারণ আমি মহাম্যাডামদের এমনি যখন আমরা একসাথে ভৈরবে পড়তাম, ওরা তখন ওই আরে বলো না দাওয়াত দিত, ওদের ওই ঈদে দাওয়াত দিত, কিন্তু বিয়েতে কোনোদিন যাওয়া হয়নি। যাই হোক, সে জায়গায় দাঁড়িয়ে দেখলাম সচ্চা আছে, ভুল তো অবশ্যই করেছিল। ভুল আমি বলবো আবার করো, যদি এই ঝিউবালির জন্য অপেক্ষা করো। তোমার ব্রাইট জীবন অবশ্যই কর্মঠ ছেলে, যারা কর্মদক্ষ, যারা কাজ পাগল, যারা কুড়ে না, তাদের কখনো অন্য অভাব হয় না, পয়সার অভাব হয় না। সেখান থেকে আমি তোমাকে বলি, তোমার থেকে অনেক বড়, তাই জন্য এইটা আমি বললাম সোনু সোনাকে যে ভালো থেকো। এবার আছি বুনো বোনের কথা। বুনো বোন, তুই একা পড়ে গেছিস রে, কষ্ট লাগে। এই যে এত মানুষ বকের একেবারে নাঙ্গাপুঙ্গা করে দিয়েছে, এইটাকে ঢাকার জন্য তুই বসে গেছিস। দেখ বকের কি ক্ষমতা আছে প্রত্যেকটা মানুষ জানে, আমার থেকে বেশি জানে, বা আমাদের থেকে বেশি জানে ক্লায়েন্ট। মানে হ্যাঁ ক্যাথা নিজেই ফোকলার কাছে বলেছে ওর কোনো ক্ষমতা নেই, ওর কোনো মানে কিছুই নেই, পাওয়ারই নেই, কিন্তু ও আমাকে এইভাবে ভুলভাল বুঝিয়ে এসছে। তো এইগুলো আমাদের কথা না, ক্লায়েন্টের কথা। এরপর বককে এইভাবে ছিঁড়ে কেটে খাচ্ছে সবাই। বুনো বোন নেমে গেছে ময়দানে যে না বকদাদা ভালো, বকদাদা তারপরে কি বলছে এইটা ঠিক নিতে পারলাম না, যে বকের সাথে তো ক্যাথার পক্ষের যারা ভিডিও করতে তারাও কি গলাগলি সবসময় বিজি, আবার ক্যাথার এগেনস্টে যারা ভিডিও করে তারাও বকের সাথে নাকি কথা বলেছে। এই প্রমাণ তুই দে তো আমি দেখি, যে ক্যাথার এগেনস্টে আমাদের কিছু হাতে গোনা মানুষ, মানে সংখ্যায় বেশি, যারা ক্যাথার এগেনস্টে ভিডিও করেছে। একটা নাম বলতো দেখি, কে ওরকম যোগাযোগ রেখেছে দেখি, নামটা বেরিয়ে আসুক। হ্যাঁ, তলে তলে এইসব খুব খারাপ। কিন্তু মানে তুই এইগুলো বলে তুই একটা পরিস্থিতির সৃষ্টি করলি, বক হচ্ছে হট ফেভারিট বিপক্ষ দলে আর পক্ষ দলে। দেখ তুই নিজেই বলছিস যে একটা সময় বকের কাছাকাছি আসার জন্যে, বককে ফোনালাপ করার জন্যে পাগল হয়ে যেতিস তোরা, কিন্তু পাগল হয়ে যাব, কিন্তু দেখ কিছুই করতে পারলো না, সেই সমঝোতায় আসছে। দেখ এইগুলো তুই ভুলভাল করিস না,
এদিককার লিগাল অ্যাডভাইজার মানে ম্যাডামের দিকে আঙুল তুলিস না। ম্যাডাম ছিল বলেই এই রকম দূর অভিসন্ধি নোংরামোর থেকে বাঁচিয়ে দিয়েছে। প্রত্যেকটা হচ্ছে কুরুচিপূর্ণ এবং মানুষকে শেষ করে দেওয়ার প্ল্যান বা প্ল্যান করেছিল বক। আজকে বককে ড্যামেজ কন্ট্রোল করতে বসেছিস বুনো বোন। তুই দেখ তো, দেখ রাগ করিস না, তুই দেখ তো কটা সাপোর্টার তোর কমেন্ট বক্সে থাকে। তুই যে একটা দোগলা বলছিস ওয়াইটিতে থাকতে গেলে সিতারাটা মাস, ও তোর মুখে আর মানায় না। তুই কার কার নাম পা ছেটে মানে পরিষ্কার করে দেওয়ার পরও বিউটি টিপসে আমি একটু ফসা হয়েছিলাম, এটা ঠিক, এটা কিন্তু ঘটনা, এটা মানতেই হবে, এটা মানতেই হবে। কিন্তু ও কেন মাঝপথে আমাকে অন্ধকারে রেখে ও চলে গেল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজে। যাকে দেখ, তুই এইগুলো ভুলভাল বকিস না। তোর সিদ্ধারা সেটা আমরা জেনে গেছি, বিশ্বাস কর। তোর সিদ্ধারাটা কীরকম, কী দিয়ে তৈরি আমরা জেনে গেছি। তুই এইগুলো বেকার কথা বলে নিজের মুখে নিজের থুতু বেরিস না। বকের সাপোর্টে ভিডিও করছিস কর, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা লোককেও খাওয়াতে পারবি না যে নিজের মুখ লুকাতেই ব্যস্ত। সে অন্যের মুখ লুকাবে কি? সে বাচ্চার বাবাকে কি ভয় দেখাবে? সে তো ভয় নিজেই মুখ লুকিয়েছে না বন্ধুরা। একে কে নাঙ্গা করেনি, কিন্তু একটা কিছু বলার সুযোগ বা সাহস পায়নি, কারণ ও একটা ভুলে ভরা। ও নোংরামো, ও মেয়েদের মাইগা, ও পয়সা খেয়েছে ক্লায়েন্টের। ক্লায়েন্ট নিজে বলছে যে কি একটা খর্বকার আমি রেখেছি, কিন্তু কিছু করার নেই। আর ওই যে প্রত্যেকটা কিন্তু ভুল এই ফোকলা করেছে। একে ঢুকিয়েছে ফোকলা, আর জিমে ঢুকিয়েছে ফোকলা, আর দুদিক থেকে যাবাস খেয়েছে। ও সারা জীবন মনে রাখবে যে আমি নিজেকে নিজে শেষ করে দিতে পারছি না, কিন্তু আমার দ্বারা এই বড় বড় মারাত্মক ভুলগুলো হয়ে যায়। ফোকলাকে কইলাম, ফোকলা আজকে লাইভে এসেছিল, কইতে হইব তো, আমার তো কইতে হইব এই কথা ওই কথা সেই কথা, তাই না? একটা অসভ্য জানোয়ার বলছে। আর তার ছেলের বন্ধুদের কাছে ওর ছেলে মোটামুটি সেইভাবে তৈরি হয়ে যাবে। ওর ছেলে আগেই তো বলবে যে আর একজন কে ছিল গো, মানে ফোকলা তোকে বলবে। অতএব এইসব ভুলভাল কথাবার্তা বলিস না, বুঝলি কি না? যাই হোক, বুনো বোনকে বললাম, বুনো বোন তুই বকের কর সুখ্যাতি কর, কিন্তু এখানে একজনকেও খাওয়াতে পারবি না। বক হচ্ছে এমন একটা ক্যারেক্টারলেস মানে অন্য নারীর সাথে যুক্ত না। এই ক্যারেক্টারলেস বলা হয় যে সে নিজের ডিগনিটি, নিজের সত্যতা, নিজের স্ট্যান্ড পয়েন্টে যারা স্থির হয়ে থাকতে পারে না তাদের কথা কইতেছি। ও নিজের ক্লায়েন্টকে সবার কাছে আগে নিজেই বিক্রি করে দিয়েছে, তারপর এমন ভাওতাবাজি দিয়েছে যে বাচ্চন্দয়ে তুই তো নিজেই ভালো করে বলতে পারছিস, বল তাহলে এই ভুলভাল কেন মানে কি বলবো মনে বাসনা জাগিয়েছিল। ক্যাথা বলেইছিল যে বকদাদা তুমি বোঝাও লোককে, কিন্তু সত্যিকারে বাচ্চা আমার কাছে এনো না, কারণ আমারই তো থাকার জায়গা নেই, তাই না? তারপর আমি একটু ঢুকুঢুকু করা শিখে গেছি, ঢুকুঢুকু করা নাকি আগে থেকে জানতো। যাই হোক, তাহলে এই করলে আমার আমি বাচ্চাকে সামলাবো না নিজেকে সামলাবো। তারপর তো ওর তো একদম ভোর রাত্র দিয়ে ওর চ্যাটিংয়ের একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। যাই হোক, তারপরে তো এইরকম নোংরামি করছে, তাহলে বাচ্চা কী করবে? বাচ্চা তো এইগুলো দেখে তো শিখবে। তাই জন্য বলেছিল তুমি এনো না, নিজেরই তো থাকার ব্যবস্থা নেই। তাহলে বক সব জেনে শুনে এমন একটা সিচুয়েশন তৈরি করেছিল, সবাই বলো বাচ্চান্দয়ে, মা বাচ্চা পাবে, মায়ের কোলে বাচ্চা ঝাঁপিয়ে পড়বে, মা বাচ্চাকে কোলে নিয়ে ব্লগ করবে, সবাই দেখো। তারপর ঠ্যাঙা। তাহলে এই বকের হয়ে বুনো বোন তুই আর একটা বাক্য খরচা করিস না, বুঝলি কি না? মানে তোকে দেখলেই মনে হচ্ছে ধাপ করে এদিক দিয়ে মারছে কেউ, ধাপ করে ওই দিক দিয়ে মারছে, ধাপ করে এইদিকে। তোকে দেখে বিধ্বস্ত, কিন্তু তোকে তো ভিডিও করতে হবে না। কী নিয়ে করবি, কী নিয়ে ধরাশায়ী হয়ে গেছে বক। একে তোলার চেষ্টা করি, বককে তোলার ক্ষমতা তো নাই গো, তোর নাই, বুঝলেন কি না? তাহলে এটা বুনো মোচকে কিছুটা বললাম যে বুনো মোচ তুই বৃথা চেষ্টা করছিস, বকের সাথে আর কেউ নেই জানিস তো। সবাই একটা সময় আমি জানি তোরা কম্পিটিশন দিতি, বক কখন লাইভ করবে, তোরা লাভ দিয়ে কমেন্ট বক্সে পড়বি। আর ফোনা লাভ, এই যে তুই ভালো করে বলেই দিলি, এত ব্যস্ত থাকতো যে আমি লাইন পেতামই না। এই যে তোর রাগ ক্ষোভ তুই উগড়ে দিচ্ছিস, বককে ফোন করতিস দেখতিস বিজি অন্য কলে, বিজি আনাদার কল এসব বলে না। যাই হোক, তাহলে সেই কারা ছিল ব্যস্ত জানিস। এখন তুই বলছিস মানে বককে নাঙ্গা করছে, নাঙ্গা তো করবেই, কারণ বক যা করেছে, বক খেয়ে বলছে পয়সা নাকি ও মিটিয়েছে, তারপরে তো ধরা খেয়ে যাচ্ছে। তারপরে বক মা মেয়ে মার্কেটিং করছে, হ্যাঁ ক্যাতার মা, বক ক্যামেরা ধরে দিচ্ছে। তুই বল একটা লিগাল অ্যাডভাইজারকে এরকম মানায়? তুই বল মানায়? তুই চিন্তা কর, এটা মানায় কি? মানায় না তো। তাহলে তোদের কাছে সহজলভ্য ছিল কেন? ও তোদের কাছে সহজলভ্য হয়ে ছিল বলে। তাহলে এইরকম একটা অখাদ্য লিগাল অ্যাডভাইজার কারো, তাহলে সে তো পদে পদে হারবে। তার টাকায় টাকা যাচ্ছে, মান সম্মান নেই। ও বাবা, কী কথা কয়ে ফেললাম। তাহলে এদের বাধ্য হয়ে একে রেখেছে, কিছু করার নেই তো, কিছু করার আছে? আজকে এতদিন পর এসে ও কোনো দাবি নেই, এমন একটা ভাব দেখাচ্ছে। ওই যে মনে আছে রিকভারির সময় থাক যে বলেছে কি থাক, কি রেখে গেল বাবা, কি রেখে গেল আমাদের, কি দিয়ে গেল? বলে আমাদের দয়া করে কি আমাদের কিছু দান করে গেল। নিরঞ্জনবাবু বলেছিল
সেই মানে ও এমন একটা করছে, আমার কোনো দাবি নেই, আমি সব ত্যাগ করলাম, তোমাদের ছেড়ে দিলাম, মানে এইরকম একটা ভাব, বুঝলে কি না? মানে হাতি পাকে পড়লে যে কি অবস্থা হয় ক্যাথাকে দেখলে বুঝতে হয়। এই ক্যাথা কি কি এলিগেশন দিয়ে বাচ্চার বাবার এগেনস্টে সে কেস করেছিল, আজকে পুরো পরিষ্কার। আর বক বক আমি বলছি তো ন্যায়ের পথে নেই, তাহলে তার কখনো ভালো হতে পারে না। প্রত্যেকটা বাজে বাজে এলিগেশন দিয়ে বাচ্চার বাবাকে শেষ করার একটা পরিকল্পনা করেছিল। হ্যাঁ, তার আগে অন্য উকিল ছিল, কিন্তু তারপরে ও পুরো সাল্টে নিয়ে বাল্টে নিয়ে সব এরকম করেছিল। তাহলে এর কি করে ভালো হতে পারে? আর সাথে ক্যাথা ক্যাথা তো আগামী দিন সবাই দেখতে পাবেন, সবাই দেখতে পাবেন। দেখছেন তো ওর কমেন্ট বক্সটা, কেউ কেউ ওকে শিখিয়ে পড়িয়ে ভিউয়ার্সদের পাঠিয়েছে না? ওর ক্যারেক্টার যেরকম সেরকম কথা ওকে শুনতে হচ্ছে, বকও যেরকম ক্যারেক্টারের বককেও শুনতে হচ্ছে। কিন্তু ড্যামেজ কন্ট্রোলে একা কি বুনো বোনকে নামলে হবে? দেখ আর যারা যারা ওরা ফোনে ব্যস্ততাতে তাদের নামা তাদের তখন গল্প করার সময় তোকে মানে তুই পেতিস না লাইন বিজি বিজি বিজি, এখন সেগুলোকে নামা। বেচারা ফোন করে বকের সাথে কথা বলতে পারতো না, বুনো বোনের কথা বলছি, ঠিক কি রে? ঠিক বলছি না? আরে বকের কিন্তু এখন নিষ্ঠ ভক্ত বলো সব বলো, এই বুনো বোন কিন্তু কেউ কিন্তু ড্যামেজ কন্ট্রোলে বসেনি বকের হয়ে, একমাত্র বুনো বোন বসেছে। তাহলে এটা তো বলতে হয় সততা, তাই না রে? কিন্তু দেখ ক্লায়েন্টকে নিজেই দায়িত্ব নিয়ে ডুবিয়ে দিল, তাই না বন্ধুরা? চলো আমার সোনাদীপ ভাইকে কিছু কথা বলা আছে। সোনাদীপ ভাই দেখো, আমি এমন একজন যে সত্যের সাথে আছি। হ্যাঁ, ভুল চুক কি কারো দ্বারা হয় না, সবার দ্বারা হয়। আমি দুটো উদাহরণ দেবো। কেউ যদি তৈরি করা কোনো রকম ব্লেম দেয়, সেটা তার দায়িত্বে দেয়, সেটা কাকে দিচ্ছে তার গায়ে লাগছে কিনা সেটাই হচ্ছে কথা। এই যে 49 রিম্পাকে বলে, রিম্পা জানে, রিম্পা অ্যাকচুয়ালি নিজে বলবে, এটা আমার মুখের কথা, ওকে বসিয়ে দিলে হবে না। এত তো মানুষের সাথে ও ওয়াইটিতে মিশলো, ও একটা দেখাতো যে ওর নামে আমি ওকে গিয়ে ওর বিপক্ষে দুটো নিন্দে করেছি, বা এই 49টাই আমি অন্যের কাছে বলেছি হ্যাঁ ওর চরিত্র খারাপ, ও করতে পারে। আমি বুঝেছি, আমি ওকে বুদ্ধি দিচ্ছি, এন্টারটেইন করতে আসছে, তুমি কেন এটা করছো। আর 49 আমি আগেই ওর প্রতিবাদ করেছিলাম ভিডিও করে, কারণ 49 হ্যাঁ ও অনেক হটকারিতা করে, এখনো অনেক বাছপানা করে না, কচি তালশাস আমি বলতে চাইনি, যেটা আবার ইপসিতা বলার চেষ্টা করলো। যাই হোক, ইপসিতা এরকম করে বলে, মানে বলতে হয়, তাই না? 49 করে অনেক আক্রমণ ইপসিতা করেছে। না 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 না, ও চরিত্রে হস্তক্ষেপ করেনি, ও নিজে বলেছে কিন্তু চরিত্র বিকিকিনি করিনি। ওই যে আমাকে বলেছে ক্রিমিনাল, না 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 বলিনি। তাহলে বাচ্চার বাবা বলতে বাধ্য না? কে বাচ্চার বাবাকে বলতে বলেছে? কখনো বলিনি, বলেছি সংযত হয়ে যাও। বাচ্চার বাবা কি বলবে? বাচ্চার বাবাকে কবে বললাম যে বলো? সবাই বুঝেছে, কারেকশন হতে বলেছি। যাই হোক, যেটা বলার, রিম্পা 49 নিয়ে নোংরামি করতে পারে না। কি ফটো পাঠিয়েছে সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু এইটুখানি জানি ও নোংরামি করবে না, এটা আমার বিশ্বাস আছে। তাই ওর সাথে যদি আমার ডাকাটানির সম্পর্ক হয়, আমি কিন্তু 49 বলে ওকে নরম জায়গাটা খোঁজা দেবো না, কারণ আমি জানি ওই জায়গাটাও তৈরি করেনি। যেমন ইপসিটা যেটা ওর নন্দায়ের সাথে বলে, কোনো দিন আমি বলেছি না। কিন্তু ও যখন 49 করছে, যখন আমরা জানি শত্রু মিত্র সবাই, শত্রু বলতে একজনই এইটাকে নিয়ে নাড়াঘাটা করে, সে যা বলে, যা কমিউনিটি পোস্ট দেয়, যা কথাবার্তা বলে, সেগুলো কেউ সমর্থন করে না, কেউ সমর্থন করে না। কিন্তু আমরা তো জানি এটা রিম্পা কী করেছে, হ্যাঁ জানি তো, জানি না, কিন্তু আমাদের বলতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি শিখেও বলবো না যে ও নোংরামি করতে পারে, কারণ এইটা একটা ভেতরকার একটা মানে কংক্রিট কিছু মন থেকে বেরোবে। কেন বলছি এত কথা? কারণ আমি এই যে আমাকে সাক্ষী দিতে যে সোনাদীপ ভাই বলেছে, এই যে রিম্পা, হ্যাঁ রিম্পা বলেছে তো, রিম্পা শুনলাম তো রিম্পা বলেছে, তার জন্যে এই আমার কোমর বেঁধে চুলের মুঠি ধরে ওর তো নাড়াতে হবে না, কারণ ও নিজেই অনুতপ্ত, ও নিজেই বলছে যে আমার এই জায়গাটা ভুল হয়েছে, সত্যি করে ভুল হয়েছে, যে আমি কেন বললাম। তাহলে এইটার থেকে ও যদি শিক্ষা নেয় ভালো, আর যদি জেনে শুনে আবার ভুল করে, তখন তো আর কিছু বলার নেই। আমি আজকে একটা কথা বলে যাচ্ছি, যারা এটা শুনেছে বা যাদের কাছে গল্প করেছে, হ্যাঁ রিম্পা ভুল করেছে, আবারও বলছি, রিম্পা হঠকারী সিদ্ধান্ত নেয়, তারা কেন বললো না হ্যাঁ তুমি এটা কি বলছো, এটা কখনোই বিশ্বাসযোগ্য নয়। যেটা আমার কাছে কেউ এসে বললেও আমি বিশ্বাস করবো না 49 বা ইপসিতার ওইটা। হ্যাঁ একটা সময় সোনাদীপ ভাইকে কেন বলেছিলাম, কারণ সে এমএসএলদের না দেখে না প্রুফ দিয়ে প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে একেবারে রেড লাইট এরিয়ায় শুয়ে দিয়েছিল, যেটা সে এখনও বোঝে যে না, কন্ট্রোভার্সি একটা জায়গায় আর ব্লেম দেয়া আর একটা জায়গায়। সেখানে দাঁড়িয়ে আশা করি আমি আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি, সীমাকে পছন্দ করি বলেই সীমার কিন্তু আর সব কিছু আমি পছন্দ করি না, সেটা সীমা ভালো করে জানে। তার জন্য সীমা তার এই গল্প আমার কাছেও করতে পারে না, কারণ ও জানে যে দীপ্তিদির সাথে করা যায় না, এই দীপ্তির সাথে করা যায় না, ও আমি দীপ্তি বলে কিন্তু আমি ওর থেকে বড়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার তো মনে হয় এইটা বিশ্বাসযোগ্য নয়, এর সাথে এটা যায় না, এইটা বলাও কিন্তু একটা দগ থাকে যে না, আমি ওকে কলুষিত করব বলেই এটা 2022 সালেরটা 2025-এ এসে বলে আমি তার এই জায়গাটা নোংরামি করব না।
কারণ আমি এটা করতেই পারি না, এটা আমার সাথে যায় না। হ্যাঁ, সাক্ষী আর প্রশ্নই ওঠে না। অবশ্যই করে সত্যি করেই আমি বুঝিনি তখন সোনাদীপ ভাইয়ের সাথেও আমার এরকম একটা ছিল না। সোনাদীপ ভাই কখনো আমাকে অ্যান্সার ব্যাক করেনি। আমি আজকের দিনেও বলবো যে ও কোনোদিন আমার অ্যান্সার, আমি চাইতাম ও আমাকে একটা অ্যান্সার দিক, অ্যান্সার দিক, অ্যান্সার দিক, একা একা বলে গেছি, এটা বলারও দক আছে। তা আমি বলবো, আমি জানি না কে বিরিয়ানির কথা বলেছে ওইদিকে, ওয়াইটি দাদাভাই, ওই আমি জানি না এইসব। আমি এখানে বলে যাচ্ছি, এটাই লাস্ট বলা। তারপরেও মানুষে বলতে ছাড়বে না, বয়স তো কম হলো না। আবার সীমা যদি হতো, সীমার সাথে আমি বিরিয়ানি খেয়েছি, এটা রটেছে, বা এটা যদি সত্যি হতো তাহলে আমি মানতাম। কার সাথে? একটা মানে কি বলবো, পরপুরুষ, যেটা নিয়ে হালকা পলকা আলোচনা হয়, যেটা সীমা কোনোদিন কমিউনিটি পোস্টে বা ভিডিওর মাধ্যমে বলেনি যে আমি সংসার ভেঙে তার সাথে সংসার করলাম। এটাও যেমন সে বলেনি, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এর অস্তিত্ব সেই সময় 22 সালে আমার মনে হয় না ছিল। তারপর বিরিয়ানি খাওয়া তো দূর কি বাদ। তাহলে এইটা দেখো, এটা আমি যতবার ক্লারিফিকেশান দেবো মানুষ ততবার বলবে। আজকে ও বলছে সোনাদীপ ভাই, কালকে রূপদীপ ভাই, পরের দিন পেতলদীপ ভাই, তারপরের দিন লোহাদীপ ভাই, এরম বলবে। দেখো, যেসব মানুষরা আমাকে ভালোবাসে, অন্ধ না, তারা সত্যি করে ভালোবাসে, তারা আমাকে ব্যক্তিগতভাবে বলে পৃথিবী একদিকে, দিদি তুমি একদিকে। তাহলে আমার তো, যারা আমাকে ভালোবাসে তারা তো অবিশ্বাস করেনি। আশা করি সবাই তাই বলবে, আমার ভালোবাসার মানুষরা। এটা আমার লাস্ট ক্ল্যারিফিকেশান, যে আমি যদি কানে শুনি যে ও এরম করেছে, আমি যদি সেটা অবিশ্বাস করি, বিশ্বাস করতে পারি না, তাহলে আমি সেটা তখনই প্রোটেস্ট করবো। অসম্ভব, এটা হতেই পারে না, তাই না? কিন্তু কি বলছে যে আমি সীমার সাথে দেখা করে শুধু হয়নি, আমি বিরিয়ানি খেয়েছি, এমন একটা ব্যক্তির নাম করছে যাকে মানে আমি বোধহয় 24 সালে রিভিল হলো। হ্যাঁ, এই সোনাদীপ ভাই করেছে, আবার অনেকেই করেছে, ধরিত্রীও করেছে। তাহলে তাহলে এইটা আমার বারবার বলার কোনো দরকার নেই, যেহেতু আমাকে সাক্ষী দিদি বললো তাই জন্য আজকে পরিষ্কার করলাম। হ্যাঁ, আমি ভুল করেছি, আমি বারংবার বলি, সেও করেছে তাই করেছি। হ্যাঁ, সে আমাকে অ্যান্সার ব্যাক করিনি, আপনারা বলবেন তুমি কেন বলেছো, কারণ MSLকে ভালোবাসতাম না, তা বলে চাটুকতা করতাম না বা দালাল ছিলাম না। আমার খারাপ লাগতো, ওরা উত্তর করে না বলেই বলার সুবিধা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা একে অপরের শত্রু হয়েছি, তা বলেই আমি বলছি না যে রাতারাতি ও আমার মিত্র হয়ে গেল, না, তবে কারেকশান করেছি। দালাল মালাল বলি না, সোনাদীপ ভাই বলি, কারণ সত্যি করেই তো একটা সময় পর্যন্ত হয়েছে। তারপর তো সে তার কর্মের ফল পাচ্ছে। উকিল, কোর্ট কাছারি, থানা, পুলিশ, কতটা যে পীড়াদায়ক, যারা যারা এর সাথে জড়িত আছে তারা তারা বলতে পারবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার আর নতুন করে কিছু বলতে হবে না। যে তাহলে আমি আজকে লাস্ট বুঝিয়ে দিয়ে যাচ্ছি, আমি নিজে, এটা হচ্ছে আমার কথা, আমি বলছি, এবং যারা বিশ্বাস করার তারা করবে, আর যারা সত্যি করেই ইচ্ছা করে বিশ্বাস করবে না তাদের তুমি জোর করে বিশ্বাস করাতে পারবে না। যেটা যারা জেগে ঘুমায় তাদের তো ঘুম ভাঙাতে পারবে না। তাহলে আমি পরিষ্কার করে দিয়ে গেলাম যে সীমার সাথে দেখা করা, এটা আমি বলেছি এক, হয়ে গেছে আর, যাই হোক। তারপর বিরিয়ানি খাওয়া, এ দূর কি বাদ। যাই হোক, এটা বলে কেউ কেউ যদি মনে করে যে আমি পরকীয়ার সাপোর্টার না, কিন্তু এইরকম একটাকে সাপোর্ট করেছি, কখনোই 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 হতে পারে না। আর এটা আজকে আমি সোনাদীপ ভাইকে ক্লারিফিকেশান দিয়ে গেলাম, ঠিক আছে? হ্যাঁ, সাক্ষী দিদি বলেছিল, কিন্তু এরপর আর প্রশ্নই ওঠে না, এরপর আর প্রশ্নই ওঠে না, একদম এরপরে আর প্রশ্নই ওঠে না। হ্যাঁ, ভুল করেছি তো, খিস্তি দেয়, হ্যাঁ, তাকে দেখার, সে সেলিব্রিটি হোক আর যাই হোক, তাকে দেখার মনে স্বাদ হয়েছিল। তাতে এটা যদি সেলিব্রিটি হয়, সেলিব্রিটি, হ্যাঁ, ওয়াইটি দাদাভাইও তো অনেক নোংরা কথা বলে, তারপরেই তো তার ডাকে দক্ষিণেশ্বর গেছিলাম না? তারপরে সেই তো ইপসিতাই তো আমাকে ফোন করেছিলে না তখন আমি দক্ষিণেশ্বরে, তাই না, মিট আপে। চলো আজকে এইটুকুনি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। লাভ ইউ অল।